আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও যাকাতের পরে রোজার স্থান। রোজার আরবি শব্দ সওম, যার আবিধানিক অর্থ বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেক মুসলমান নর নারীর শোভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়াতে পানাহার, স্ত্রী সহবাস, রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্ত বয়স্ক পুরুষ এবং বয়স্কা নারীর উপর পূর্ণ রমজানের রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পারো। সূরা বাকারা। অন্য আয়াতে ইরশাদ করেছেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। সহিহ বুখারী। রোজার গুরুত্ব সম্পর্কে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখলাম আমার নিকট দুই ব্যক্তি আগমন করলো। তারা আমার বাহুদ্বয় ধরে আমাকে এক দুর্গম পাহাড়ে নিয়ে এলো। তারপর আমাকে বলল, আপনি পাহাড়ের উপরে উঠুন। আমি বললাম, আমি তো উঠতে পারবো না। তারা বলল, আমরা আপনাকে সহজ করে দেব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছলাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম, এসব কিসের আওয়াজ? তারা বলল, এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে গেল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখে দুই প্রান্তে ছিঁড়ে ফেলা হয়েছে, তা থেকে রক্ত ঝরছে। আমি বললাম, এরা কারা? তারা বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। আল্লাহ তাআলা আমাদের এই পাপ ও শাস্তি থেকে হেফাজত করুক। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারই হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার যে মর্যাদা ও কল্যাণ, সে অনন্ত রহমত ও খায়ের বরকত তা কখনো লাভ করতে পারবে না এবং কোনোভাবেই এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। অন্য বর্ণনায় আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমার জন্য পানাহার ও কর্মচার বর্জন করে, রোজা আমার জন্যই, আমি নিজেই তার পুরস্কার দিব, আর অন্য অন্য নেক আমলের বিনিময় হচ্ছে তার 10 গুণ। আল্লাহ তাআলা নিজেই যখন এর পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন? ইমাম আওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ যে রোজাদারকে কি পরিমাণ দিবেন তা মাপা হবে না, ওজন করাও হবে না, অর্থাৎ বিনা হিসাবেই দিবেন। রোজাদারের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী। আল্লাহ তাআলা রোজাদারের মর্যাদা এত বেশি রাখছেন, একজন রোজাদার নিজেই জানে না তার মূল্য কত বেশি। একজন রোজাদারের মূল্য এত বেশি যে তার মুখের দুর্গন্ধ মেশকের চেয়েও সুগন্ধিযুক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়। সহিহ বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাবারক তাআলা রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত রেখেছেন। একটি আনন্দ যখন সে ইফতার করে, আর দ্বিতীয় আনন্দ হচ্ছে যখন সে তার রবের সাথে মিলিত হবে, সে রোজার কারণে খুবই আনন্দিত হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, সে যা দোয়া করে আল্লাহ তাআলা তাই কবুল করেন। প্রিয় দর্শক, রমজান হলো খালেস ইবাদতের মৌসুম। তাই এই মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহ তাআলার সাথে কাটানো যায় ততটাই ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার ও উক্তি ফজিলত লাভ করার তৌফিক দান করুক। আমিন।